এই পরীক্ষা দেওয়ার কারণে যেমন আমাদের স্কুলের যে ম্যানেজিং কমিটি, স্কুল কমিটি, যেটা স্কুলের প্রধান শিক্ষক এবং এই পরীক্ষার জন্য জেলা থেকে যারা দায়িত্বরত ছিলেন তারা যেমন দায়িত্ব পালন করেছেন, একইভাবে এই বিএনপি এবং অঙ্গন সংগঠন তাদের সাথে কিন্তু দায়িত্ব পালন করছে। একেবারে উপজেলা এবং জেলা, বিশেষ করে আমার তরফ থেকে, আমি যেহেতু স্কুলের গভর্নিং বডির সভাপতি, আমরা কিন্তু নানান ধরনের দিক নির্দেশনা দিয়েছি। যখন আসে বাচ্চারা তখন কিন্তু প্রচণ্ড জ্যাম হয়ে যায়, এখানে জায়গাটা ন্যারো, বিভিন্ন জায়গা থেকে আসে। এখানে ট্রাফিক সিস্টেমটা যাতে সচল থাকে আমরা চেষ্টা করেছি। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে বিশেষ করে যাওয়ার সময় না, যখন আসে তখন আপনারা বিশেষ করে খেয়াল রাখেন। সেজন্য পুলিশ ভাইরা এবং আমাদের প্রশাসনের ভাইরা খবর রাখছে যে এই স্কুলের পক্ষ থেকে, গভর্নিং বডির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে আমাদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এসএসসি পরীক্ষার শেষ দিন, শেষ দিনে এই 14টা স্কুলের প্রধান শিক্ষকরা এসেছিলেন এবং সহকারী শিক্ষকরা এখানে এসেছিলেন তাদের বেতন ভাতা নেওয়ার জন্য। তাদের পরীক্ষার একটা অনারিয়াম থাকে না, তারা সেই অনারিয়াম নিতে আসছিলেন। তা আমি একটা সুযোগ নিলাম একটা বিশেষ কারণে, সেটা হলো যে সেন্টারের, যেহেতু আমি গভর্নিং বডির এখানে সভাপতি, এই সেন্টারের এই পরীক্ষা কেন্দ্র হিসেবে ঘোষণার জন্য, পরীক্ষা কেন্দ্র যে ব্যবহার করার জন্য তাদের কি কি সমস্যা হয়েছে, আমার প্ল্যান হলো যে আগামী যে পরীক্ষা হবে এই সমস্যাগুলো আমরা সমাধান করে দেব। উল্লেখযোগ্য কোনো সমস্যা নাই, সবাই বলছে কোনো সমস্যা নেই। একটা সমস্যার কথা সবাই বলেছে যে এই রশিদ ভাই আছে, মানে একটা আমাদের শিক্ষক মানুষ, স্কাউটের বোধহয় আমাদের, হ্যাঁ, রোভার স্কুলের উনি একটা জেলায় একটা বড় পদে আছেন। এখানে যেটা বললেন রশিদ ভাই, সেটা হলো আনট্রাপ বিদ্যুৎ চলে গেলে বাচ্চাদের খুব সমস্যা হয়। মূল দাবি ছিল বিদ্যুৎ। তারা আমার কাছে দাবি করেছে যে আগামী পরীক্ষার আগে যেন এই দুটো সেন্টারে জেনারেটরের ব্যবস্থা করা হোক। আমি তাদের আশ্বাস দিয়েছি আগামী পরীক্ষার আগেই আপনার ইনশাল্লাহ আপনার দুটি স্কুলে জেনারেটর পেয়ে যাবেন। একটা প্যাথেটিক ঘটনা বললো আমাদের আলাদিনপুর যে স্কুলের প্রধান শিক্ষক সাহেব, যে স্কুলে পরীক্ষা দেওয়ার সময় একটা পরীক্ষা ছিল পরের দিন, আগের দিন আমাদের একটা মেয়ের বাচ্চা জন্ম নিয়েছেন সিজার করে, সে পরীক্ষা দিতে পারেনি। তা আমি জানি না সিস্টেমটা কি। তো এই ধরনের যারা অসুস্থ এবং যারা এই ধরনের সমস্যায় পড়ে যায় তারা যেন পরীক্ষা দিতে পারে, আমি বলেছি এখানকার ম্যানেজমেন্ট, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, আমি মনে করি যে কেন্দ্রে থাকবে, যে কেন্দ্রে পরীক্ষা থাকবে সেই কেন্দ্র দুপুরে খাবার তারা সরবরাহ করবে, তাহলে দুটো জিনিস আমার কাছে মনে হয়েছে। একটা হলো যে যেখানে পরীক্ষা কেন্দ্র থাকবে সেখানে জেনারেটর থাকতে হবে, আনট্রাপ বিদ্যুৎ সার্ভিস থাকতে হবে, এবং যারা এখানে পরীক্ষার শিক্ষক যারা আসবেন তাদের জন্য দুপুরে লাঞ্চ সরবরাহ করা উচিত। কাকে? পরীক্ষা কেন্দ্র থেকে, যাতে তারা সুন্দর করে খেয়ে যেতে পারে। এবং এই যে অনারিয়াম যেটা 260-এর কথা শুনলাম, এটা বৃদ্ধি করে মিনিমাম 500 করা উচিত। তো এই সমস্যাগুলোর কথা শোনার পরে আমি আমাদের যে ডিসি ম্যাডাম আছেন তার সাথে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে, ডিজির সাথে, উপজেলা জেলা শিক্ষক অফিসের সাথে আমি আলাপ করে এই সমস্যাটা আমি সমাধান করার চেষ্টা করব। এলো একটা সেকেন্ড হলো